মুরগির মাংস তো আপনারা সকলেই পছন্দ করেন, কিন্তু এমন মানুষও আছে যারা মুরগির মাংসের চাইতে মুরগির স্পেশাল অংশগুলোই খেতে বেশি পছন্দ করে। এই যেমন ধরুন আমি। আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার মুরগির গিলা কলিজা ভুনা রেসিপি। আজ আমি আপনাদেরকে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই মুরগির গিলা কলিজা রেসিপিটি দেখাবো। একদম বাড়তি কোনো মশলার প্রয়োজনীয় হবে না। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি আজ সোনালি মুরগির গিলা কলিজা নিয়ে নিয়েছি। এখানে কলিজাগুলো দেখুন, কলিজাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমার এই সোনালি মুরগির সাইজটা কিন্তু বেশ বড়। টুকরোগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, গলাটা বেশ মোটা আর পাখনাগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর কলিজাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কলিজাগুলোকে আমি একটু হলুদ আর পানি দিয়ে গরম পানিতে একটু হালকা ভাপ দিয়ে নিব, কারণ কলিজার মধ্যে অনেক ময়লা থাকে। আর এখানে দেখুন মাথা, গিলা, কলিজা, পাখনা সবই আছে, কিন্তু পাটা আমি নিইনি। আপনাদের ভাইয়া পা খায় না, সেজন্য মুরগির পাটা এখানে নিইনি। আর সেই সাথে আমি আজ গিলা কলিজার সাথে দেখুন মুরগির যে চর্বি সেটাও কিন্তু নিয়েছি, এটা আমি ফেলিনি, সব অংশই আছে। আর সেই সাথে ওই সোনালি মুরগির কিছুটা চামড়াও নিয়ে নিয়েছি। চামড়াগুলো বেশ মোটা ছিল। গরম পানিতে সিদ্ধ করে আমি পশমটা তুলে নিয়েছি। আর সেই সাথে একটু চুলার মধ্যে ছেঁকে নিয়েছি, যাতে বাড়তি এক্সট্রা পশম যেগুলো ছিল সেটা যাতে ঝরে যায় সেজন্য। তো চামড়াগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রান্না করার পরে কিন্তু এই চামড়াটা আরও ছোট হয়ে যাবে। তো এখন আমি মুরগির কলিজাটা সেদ্ধ করে নিব। হলুদ পানি দিয়ে আমি সেদ্ধ চড়িয়ে দিয়েছি। দেখুন অনেকগুলো কিন্তু ময়লা বের হয়েছে। এই ময়লা সহ রান্না করা যেহেতু ঠিকই, কলিজাটা যদি আমি সেদ্ধ না করে নিতাম তবে তরকারির কালারটা সুন্দর আসতো না। এখন এই ময়লাগুলো চলে যাওয়াতে তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এইটা যেহেতু আমি কষানো করব তরকারিটা, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি তেজপাতা, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। আর এই গরম মশলার মধ্যে একটা কালো এলাচ আছে। আমি কিন্তু এগুলো রেগুলার মশলা দিয়েই রান্না করছি, কোনো বাড়তি এক্সট্রা কিন্তু অন্য কোনো মশলা দিচ্ছি না। আর সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে, কষানো তরকারিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা আর রসুন একসাথে এখানে পেস্ট করা আছে। যখন আদা রসুন দিয়েছি তখন কিন্তু ছিটা আসছিল, সেজন্য আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আর লবণটা এখন দেওয়ার কারণে এই ছিটাটা কিন্তু এখন আর আসবে না। তো কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিব, একটু পানিও সেই সাথে একটু দিয়ে দিলাম, আর যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি এখানে শুকনো মশলার মধ্যে 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, আর সেই সাথে কালো গোলমরিচের গুঁড়াও আছে 1/2 চা চামচের মতো। তো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে এখন ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু কষানোটা ভালোভাবেই কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ ভাব কিন্তু থেকে যাবে। আর গন্ধটা থাকলে কিন্তু তরকারিটা যতই ভালো হোক খেতে কিন্তু মোটে ভালো লাগবে না। আদা রসুনের গন্ধ ভাব থাকলে কোনো কিছুই ভালো লাগে না খেতে। প্রথমেই দিয়ে দিচ্ছি চামড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, সব একই সাথে দিব, তাও আর কি আগে প্রথমেই এখানে আমি চামড়াটাই দিয়ে দিলাম। আর সেই সাথে গিলা, কলিজা, মাথা যা আছে সবই এখানে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এখন রান্না করব, 10 মিনিট পরে দেখাচ্ছি। তো 10 মিনিট পরে দেখুন অনেকটাই কিন্তু পানি উঠে এসেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব। আর এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি কিন্তু আমি দেইনি। তো এই পানির মধ্যেই কিন্তু এখন আমি এই গিলা কলিজাগুলো একটু কষিয়ে নিব। আবারও ঢেকে দিচ্ছি, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। তো পানি দেখুন শুকিয়ে গেছে আমার, কিন্তু এই গিলা, কলিজা, চামড়া এগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু পাশেই একটা হাঁড়িতে পানি গরম করে রেখেছিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন চামড়া যেহেতু আছে, চামড়া যদি ভালোভাবে নরম না হয় তাহলে কিন্তু তরকারিটা আপনি যত ভালোভাবেই রান্না করুন না কেন খেতে মোটেও ভালো লাগবে না। তো আবারও ঢেকে রান্না করছি। আর
শুকনো পর্যন্ত অপেক্ষা করছি পানিটা। আর ঝোল শুকানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এভাবেই শুধু একটু ফ্লেভার আসার জন্য সুন্দর। দেখুন কি সুন্দরভাবে কিন্তু আমার কিন্তু কষানো হয়ে গেল। রান্নাটা পুরোপুরি সব জিনিসই আমি চেক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে যা দিব তা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। রান্না আমার শেষ, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে আমি ঘরে থাকা মশলা দিয়েই মজাদার গিলা কলিজা চামড়া ভুনা করে নিলাম। আপনাদের যদি এই সহজ রেসিপিটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আমাদের এই সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো অন্যরাও দেখতে পারে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও এমন সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনাদের জন্য রইল আমার তৈরি করা আরও দুটো রেসিপি, সময় করে দেখে নেবেন প্লিজ।